এপ্রিলের আকাশে যেন একসঙ্গে দুই ঋতুর বাস। একদিকে জ্বলন্ত রোদে পড়ছে জনপদ, অন্যদিকে জানান দিচ্ছে বৃষ্টির আভাস। দহন নামের তাপপ্রবাহ আর ঝঙ্কার নামে বৃষ্টি বলয়ের যুগল উপস্থিতিতে দেশের আবহাওয়ায় তৈরি হয়েছে এক অদ্ভুত বৈপরীত্য। 12 এপ্রিল থেকে শুরু হওয়া এই দ্বৈত প্রভাব আগামী 25 এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সোমবার রাতে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল তাদের ফেসবুক পেজে জানিয়েছে, তাপপ্রবাহ দহন দেশের খুলনা বিভাগের অধিকাংশ এলাকা এবং রাজশাহী, বরিশাল ও ঢাকা বিভাগের বেশ কিছু জেলায় বেশি প্রভাব ফেলবে। এসব অঞ্চলে তাপমাত্রা 36 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। বিশেষ করে পূর্বাভাস অনুযায়ী আগামী 14 থেকে 17 এপ্রিলের মধ্যে চুয়াডাঙ্গা, যশোর, মেহেরপুর ও রাজশাহীতে তাপমাত্রা সাময়িকভাবে 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে, যা তীব্র তাপপ্রবাহের রূপ নিতে পারে। এ সময় বৃষ্টি তুলনামূলক কম হলেও কোথাও কোথাও আকস্মিক বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে ঝঙ্কার নামের আংশিক বৃষ্টি বলয় 13 এপ্রিল থেকে কার্যকর হয়ে দেশের প্রায় 30 থেকে 40% এলাকায় প্রভাব ফেলবে। এটি একটি প্রাক মৌসুমী বৃষ্টি বলয়, যার সবচেয়ে বেশি সক্রিয়তা দেখা যাবে সিলেট বিভাগে। সেখানে সর্বোচ্চ 150 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। খুলনা ও বরিশাল বিভাগে এই বলয়ের প্রভাব খুবই সীমিত থাকতে পারে। এ সময় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি, ঘণ্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় এবং মাঝারি থেকে তীব্র বজ্রপাতের আশঙ্কা রয়েছে। অধিকাংশ সময় আকাশ আংশিক মেঘমুক্ত থাকলেও রাতের দিকে বা স্বল্প সময়ের জন্য বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। আবহাওয়াবিদরা বলছেন, দেশের প্রায় 60 থেকে 70% এলাকায় তাপপ্রবাহ সক্রিয় থাকায় দিনের বেলায় গরমের তীব্রতা বেশি অনুভূত হবে। সিলেট অঞ্চলে টানা বৃষ্টির কারণে জলাবদ্ধতা ও পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও রয়েছে বলেও জানান তারা। মামদুহা রাইসা, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।